এ দেশের মানুষ মানুষের গুরুত্ব দেয় না, অপ্রাসঙ্গিক আর কি। তাম পৃথিবীর টপ 10-এর ভিতরে একজন ডক্টর ইউনূস। মানুষ পাবি, নেতা পাবি, প্রেসিডেন্ট পাবি, বুঝবি বেশ কয়েক বছর পর ডক্টর ইউনূসের মতো মানুষ এক কফি আল্লাহ বানাইছে। রিজার্ভে হাত না দিয়ে সকল ব্যাংক দেউলিয়া, সবকিছু শেষ। তারপরেও 3 মাসে $5 বিলিয়ন ঋণ সুদিয়ে 40 কোটি মানুষের ঋণ থেকে মুক্ত করতেছে। কোন মা এ ফলা জন্ম দিল, আমি এটাই চিন্তা করি। কোনো বক্তৃতা নাই, নীরবে রেভলিউশন চালাই যাচ্ছে প্রশাসন যন্ত্রে। মরে গেলে ঠিকই তোরা গুরুত্ব দিবি। আল্লাহ এই সমস্ত প্রিয় মানুষগুলোকে নেখায় দাও। আজ যদি ইচ্ছে তুই ওকে জন্ম দিয়ে তিয়ারস, তোর হল আমার তোর মাইয়া, তাঙ্গ 40 কোটি মানুষের ব্রিজ, ফ্লাইওভার, খানা খরচ 62 বিলিয়ন যদি এক হলায় যদি নিত হারে, তার কিতা আঙ্গ 100 বছরের বাজেট এক হলায় লই গেছে। গা ইচ্ছা দুই ওয়াইজা হলা সারি দিব। আল্লাহ তো না, আল্লাহ তো না, রাগ হচ্ছে। এই জিনিসগুলো যদি ফাসাদ না করে দেশে কিছু করতো, আমার দেশের মানুষের কর্মসংস্থান হইত। আজ ইয়াজুজ মাহুজের মতো রোডে নামে গেছে অটো, সিএনজি। কিতা করবো তারা? অর্থনৈতিক ফাইট করে কুলাচ্ছে না, রোডে নামে গেছে রিজিকের লাই। রোডে চলাফেরা পর্যন্ত মুশকিল হয়ে গেছে। ইন্দোনেশিয়া কাজের মেয়েরা পর্যন্ত প্রাইভেট গাড়ি চালায়। আমি গেলাম অক্টোবরে, আমার শরীফ বের ইয়ানে বাংডুমে আমি মেহমান হইলাম। বললাম ভাই গাড়ি দেখার আঙ্গো কাজের লোক হেতির কোন মা হিতি বুঝি গাড়ি চালাই আছে। ওইতে একটা পর্যন্ত আঙ্গো বাত্রা আনবো, এরপর হইতে গাড়ি হলে বাসার যাবে। আর আঙ্গরও অটো ধরা দিছি। মালয়েশিয়া সেম 1,30,000 টাকা অটো দিয়েই প্রিমিয়াম ওই গাড়িগুলো পাওয়া যায়। বাণিজ্যিক চুক্তিতে আমরা আটকাল আছে। আমরা 40 কোটি মানুষের রিজিক আমরা প্রতিবেশী রেখা ইলেছি। এই জন্য তাকে রিজিকও বাড়ি ঘটতেছে। তাম পৃথিবীর সকল প্রতিবেশীর লোক তাকে অবস্থা খারাপ। তাগর লগে নেপালের সম্পর্ক নাই, মালদ্বীপের সম্পর্ক নাই, ভুটানের সম্পর্ক নাই, মিয়ানমারের নাই, চীনের লগে তো হত্যি দিন হলদা হলদি। আঙ্গ গরিবের দানা ভাঙে, হেতা করে দানা বানবার লাই একবারে হলদাই পারলে মোড়া আতুরা রেডি রেখছি। আঙ্গরে তস করে দিছে তারা। যা খেডি কোনো আর সাবজেক্ট রে ভাই, পরে কবি আপনার রাজনীতি করে। রাজনীতি তোরা করবে, আর দরকার নেই। তবে তোদের দুঃখ দেখি একটু বলা লাগে। প্রিয় বন্ধুরা, তো এখন নবীজি কয় উম্মত হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া। দুনিয়ার ভালোবাসা সব ভুলের মূল। ভালোবাসা এতটুকু করবেন যাতে আখেরাত কোনো নষ্ট না হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দুনিয়া আখেরাত 203-এর মতো। 65 মানে হাব্বা দুনিয়াহু আদাররা আখেরাতাহু ওয়া মান হাব্বা আখেরাতাহু আদাররা বেদুনিয়া। দুনিয়া আখেরাত 203-এর মতো। যে ব্যক্তি দুনিয়াকে ভালোবাসলো সে তার আখেরাতকে বরবাদ করলো। যে তার আখেরাতের ভালোবাসলো সে তার দুনিয়ারে বরবাদ করলো। আপনি এখন দেখেন কোন লাইনে আগাইছে। আগে 3-4 ঘর ছিল, আল্লাহ দিলে এখন আল্লাহ ডুপ্লেক্স বাড়ি বহুত রকমের সুখে শান্তিতে রাখছে। আগে বাতি পাইতাম না, আজ তাম পৃথিবীতে ফরমানুসুল্লির কারণে বাতি আর বাতি, খানার শেষ নাই। আলহামদুলিল্লাহ, সব নিয়ামত আল্লাহ দিতে আছে। দুনিয়ার লাইনে আমরা আগাইয়ের 1000 কোটি হলাম আইয়ারে চালাইতে 1 ইঞ্চি নিতে আল্লাহ প্রত্যেকটি তেল মোবিল খরচ হয়। গুগলে গেলে দেখবেন সারা আকাশে মনে হয় যেন এরোপ্লেন ওড়ে, পাখির মতো তেল খাইতেছে। জাহাজে আকাশ নদী সীমা জাহাজ চলে। মহিফালে দেখেন কোটি কোটি গাড়ি, ট্রাকে কোটি কোটি ব্যারেল তেল খার গার 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 গার। আগে মিনটা জসিমে স্টারলাইন সিএনজি এনে যাই এনে হুন্ডা কাট করে দিক 3 গা যেন হাতের আব্বা তেল হুড়ে গেছে এতে লই এলাম। আর আফসারিতে মানুষের পকেট কোবাই লইতে আছে হাতে টাঙ্কি লোড, এটা আব্বার দেন না তেল। বামফাল গ্লাসের এনে কালি দিক নজল ম্যানের টাঙ্কি লোড। এই যে পৃথিবীর মানুষগুলোকে চালাইতে প্রতিদিন 24 ঘন্টা কত হাজার কোটি কোটি ব্যারেল তেল পৃথিবীর হেডে তো বার করে দেন আল্লাহ। একটা মানুষ আল্লাহরে থ্যাংক ইউ দিছিনি। আল্লাহ তুমি আমাদেরকে তেল দিই, রেল ইঞ্জিনে কতটি খাইজার তেল, আল্লাহ তুমি আমার তেল দিছো, আই লাভ ইউ। পৃথিবীর লাইনে আমরা আগাইছি, আল্লাহকে ভুলে গেছি।
900 কোটি মানুষ আল্লাহরে পাত্তাও দেয় না। তুই আল্লাহ, আরে আল্লাহ, আল্লাহ কত দুঃখে কথাটা কইতে পারে। আল্লাহর কি দুঃখ আসেনি? নাই। দুঃখ থেকে তিনি পুত পবিত্র, মুনাজ্জাহ। বুঝে ফেললে কইয়ে আল্লাহ গো ফেনি মালিক বাইরে আর খোকন বাইরে কর কইও মালিক কমিশনার খোকন তোরাই বিচার করি খালাক্তাল ইনসানা মিন নুতফা ফাইজা হুয়া খাসিমুম মুবিন। আমি জো বাইডেনের সামান্য নতফা দি বানাইছি, বীর্য। হেতের বাপ হেতের মার লগে সহবাস করবার সময় 20 কোটি শুক্রাণু বার করছি। একটা শুক্রাণু আমি কাজে লাগাই জরায়ু তিনি বাচ্চা কনসেপ্ট করেছে। ওরাই তারে খাওয়াই লোয়াই রেহেমে অন্ধকার কুটুরিতে আমি দুনিয়াতে আনি তারে আমেরিকা MA পাস করেছি। চাকরি টাকরি হয় না, হাতে 30 বার গেছে আত্মহত্যা করবার লাগে। আমি আল্লাহ তারে এস্টাবলিশ করাইয়া তারে সারা পৃথিবীর ক্ষমতা বুঝে দিছি। ফাইজা হুয়া খাসিমুম মুবিন। হেতে আল্লাহকে মার্কেটিং করে, আয় আল্লাহ বেলে নাই, আয় বেলে কিতা, আয় হেতের বাগলা হারা আল্লাহ মতো। কে কর? আকুল শরীর খারাপ, মেজাজ খারাপ, আকুল রাইফেলের মতো দেখা। কে কর? আরো জোরে কি অ্যাকশন আল্লাহ আয়া। ওয়াখালাকনাল ইনসানা মিন নুতফা ফাইজা হুয়া খাসিমুম মুবিন। আমি তার নতফা দি বানাইছি। ফায় মাফাজিয়া শার্ডেলি অর্থ দিচ্ছে। হেতে আল্লাহকে মার্কেটিং করে, এতে বিজ্ঞানী হয়ে গেছে। 1 পয়সার লোয়া হেতে ইডারে কিতা আইফোন বানাই 3.5 লাখ টাকা বেছে। এতে বিজ্ঞানী হয়ে গেছে। হাতের মোবাইলটা আমার কত কুত্তা গাল কাট করে মতে হাই দেই না। কে কর? আল্লাহ। দেখছো তুই কুত্তা কিভাবে বাম পারলে মতে, ঠিক রে? শুধু এটার ভিতরে কি ঢুকেছে? হিকমত, ইলমে ওহী। কারগর লগে কারগর দেয়া নাই, এটার মধ্যে কল দেখান দিয়েছে। আসলে এটি সব আল্লাহর হুকুম কাজ করে। মানে সব নিয়ামত তো করে আল্লাহ ডালি দেয়, শেষ করে লিব তো অন কি ঠিক হইবে নি? কথা গো আখিরাতের দিকে আইবে নি? সূরা আল কাহফের 45 নম্বর আয়াতে কয় আল্লাহ তোকে ফেনীবাসীর ওয়াজ করে, ও নবীও ওয়াদরিব লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া কামাইন আনসালনাহু মিনাস সামাই ফাখতালাতা বিহি নাবাতুল আরদে। আমনে ফেনীবাসীর করে দুনিয়ার জীবনের উদাহরণ এইভাবে দেন। কেমনে? যেভাবে আমি আসমান থেকে পানি নাজিল করি। পানি নাজিল করলে কি হয় নবী? ফাখতালাতা বিহি নাবাতুল আরদে, ফুলে ফলে জমিন সুশোভিত হয়। সৈতমাইয়া গাছাম সবই দেখছে বুড়িগা মালানার খেতে তো ডিপ মেশিনে হানি দিয়ে রোয়া রুইছি আর উমা রোয়া হাজাই গেছে, দানের শীষ হয়ে গেছে, সোনালি দানের দোল খেলে। ফাখতালাতা বিহি নাবাতুল আরদে। যান মালিক ভাই খোকন ভাই দানের কাছে যাইলে দানের সালাম দেয়, ভাই এসেছে, আসসালামু আলাইকুম। মনে হয় যেন সোনালি দান বাতাসের দোল পাইয়া দোল খেলে, ড্যান্স দেয়, কোমরে বিচালি করে ড্যান্স দেয়। খোকন ভাই ভাবিকে সালাম কইয়ে, ভাবি যে গোলা থেকে সোনালি দান নামাই দিছি, ভাবির কদম মোবারক কতদিন দেখি না, নুপুর ভরা পাও। আবার এই জমিন থেকে আপনি কাড়ি নিবেন দান, ভাবি কলে মেশিনে দান লই বসে, হ্যাঁ তো তো আমরা টুকুর করি ভাবির এই সোনালি পায়ে চুমু খেয়ে ফেলবো। খোকন ভাই আই লাভ ইউ, আসসালামু আলাইকুম। জমিন মনে হয় যেন দোল খায়, সোনালি ধানে দোল খায়। অথচ 3 মাস আগে কি আছিল? মাড়ি সইয়া স্যার ভাই কথা ফিকাপ দিও ভাই নিয়ে আগাইছে। আরে তার কত হেদার না দেছি এনে তোর চুমা খাই, তার 10 টাকা শাস্তি দিছি। আর কি নাম হেতের? ইকবাল লেমিয়া। হেতেল্লা হরান হচ্ছে, হেতেরে খারাপ বকা অনেক আর কিচ্ছু খাই না। খোকন ভাই ঘরে খানা দিতে এলেছি, এতেরে হেদাসিতে মেজাজটা কলজাটার মধ্যে হরানোর ইস্যে কইছে। ইকবালের যেন হেদাসি এই আফসারি তোর কা খাচ্ছ খারাপ, তুই হেতারে হেদালি কে? অতএব তোর খানা বন্ধ। উভইয়া চলিয়েছি। আগের সময় সিস্টেম হলো ইন্ডিকেটার দিয়ে অপরিচিত মানুষ, তোরা আরাম দৌড়ানি দিল তাই যেতে ইন্ডিকেটার দিয়ে স্লো চালাবি, কারণ আমরা তো গলিতে ঢুকলে তো হাত দেন অটো সিএনজি লাই, আবার মেইন রোডে গেলে তোরা হাত দিল কি রেস্টার লাইন এসকানিয়া চাকা নতুন সবটি মানে লাগা দিয়ে ডাইরেক্ট 140 উড়া লাগে। গলির ভিতরে ঢুকলে তো আমরা অটোর ডরে দোয়াই অনুসরি
কতক্ষণ হেঁটেছি ইয়াল্লা ইকবালের 2 মিনিট হেঁটেছি আর হেঁটে দাই গেছে গা ইয়াল্লা হাতের সুমা দিই সম্মানিত করছি টেলিভিশনের সামনে হমান হয়েছি নি দেখবেন আবার আর ভাত খাওয়া আর গাডা কাটতেছে খাইতে এলাম না কিছু বেটা রেডি নি রে ওয়াজ খারাপ হইতো না লাস্ট টাইম যা যাবে আমার থেকে আমি ইনশাল্লাহ তোদেরকে সুন্দর অনুষ্ঠান প্রেজেন্ট করব আর রব আপনি আমাকে এলমে লদুনি দিয়ে রহমত দিয়ে বরকত দিয়ে সাহায্য করেন এখন আর কোন কথা তো গেছিলাম ফাকতালাতা বিহি নাবাতুল আরদি জমিন ফুলে ফলে সুশোভিত হয়ে যায় ফাস বড় হাসি ইমাম মালিক ভাই আর কোন ভাই বই দান লই খেরকুড হয়ে যাবে তাজরুহু রিয়া খেরের আগা চিড়া মিডা বাতাস উড়ে লই যাবে অথচ এই ধানের গাছটাই ছিল একসময় মাঠে দোল খাইতো এখন কিচ্ছু নেই ফাসবাহা হাসিমান হাসমুন শব্দের অর্থ হচ্ছে চূর্ণ বিচূর্ণ হওয়া শেষে দিয়ে আল্লাহকে নেড়ম দেয়া ওয়াকান আল্লাহু আলা কুল্লি শাইইন মুক্তাদিরা নিশ্চয় আল্লাহ প্রত্যেক ব্যাপারে প্রচন্ড শাইউন মানে হলো অনুপরমাণু ছোট্ট ছোট্ট বড় যা আছে গ্লাক্সি ব্ল্যাক হোল সব ব্যাপারে প্রচন্ড শক্তিশালী সুবহানাল্লাহ কে বাবে ইফতিআল থেকে ইক্তেদের মুক্তাদিরা এই ছিল জমিন ফুলে ফলে সুশোভিত ধান কাটবার 2 দিন হওয়ার মাঠ কিতা খালি খালি 10টাতে পর্যন্ত ভাত রাঁধি রাখছে জামাইয়ে ফোন দিছে আন্টি একটু আসুন ক্যান্টনমেন্ট কারবার চলতে আছে 10টা থেকে 1টা পর্যন্ত নো 1 সেকেন্ড সুযোগ নেই 45 মিনিটে ঘেরাও একটু লিখিছে চুপ ওঠেন বিমানে ভাত রাঁধি দিছে মোরগ টোরগ ফাঁকা রেখছে যাদের দুর্দণ্ড প্রতাপে আমরা 40 কোটি মানুষ তটস্থ ছিলাম 2টাতে নাই পাঁচ বাড়া হাসিমা মুরগা ফ্রাই করে রেখছে এটা খাইবো বাইর মতো করি তালি দিচ্ছে এটা খাইবো কিন্তু মুরগার গোস্তের মধ্যে নাম লেগে তুইছে আল্লাহ জগন্নাথ ইউনিভার্সিটির মুসা হাতে হুতি খাইতে আছে হাত করে খায় লেফি খায়াতে করে কে এই কথাটাই আল্লাহ কর 10টা পর্যন্ত ক্ষমতার ফুলে ফলে তুমি শোষবিত আসিমা আমি তোরা শুনবো বিষ্ণু বস কালা মতো আমি আল্লাহ প্রত্যেক ব্যাপারে প্রচন্ড ক্ষমতাশালী দুনিয়ার উদাহরণের দেখছেন কিভাবে টানছে আল্লাহ ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহ তাফসিরে জামিউল আহকামে কইছে এই আয়াতের ব্যাখ্যা 15টা কথা কইছে ও দুনিয়ার হায়াতের আল্লাহ কেন পানির লগে তুলনা দিছে এই কথা হইলে আলোচনা কুলজের মধ্যে হাঁদাইব তো এই এলমি কথা তো আম দিলে তোর ডোজ হইতো না তোরা দাইবি এই জন্য কিন্তু সোনাবু মুড়ি টুড়ি হাম টিনি একটু খাওয়াইয়ের আলোচনা ডাউনের দিকে চলে যায় এরা রেডি মানে শেষে কিতাব দিব এটা কইলাম আর কি শেষে কক্সবাজার এক্সপ্রেস আছে এটা আলেমেরা বেশি বেনিফিটেড হইব তোরা হইবি তো নবীজি বাইর মতো করি তো নবীজি মেয়েরাজে দুনিয়ারে দেখছে 3টা হাদিস বলতেছে নবী জিবরিল আমিনের লোকে চলতে আছে সাহেব কিতে একটা বাঁধি রেখছে মস্করা সুতা দিয়ে ও নবীজি করে জিবরিল মাথা হরসা সেই হরে হড়লো জিবরিল আমিন এমনি দিল জিবরিল আমিন এলিনে কিতা বাঁধি রেখছে আল্লাহ ও হাজিহিদ দুনিয়া ও নবীরা দুনিয়া কত এত দুর্বল সুতা দিয়ে পাইল ওই সুতার টেম্পার যতদিন দুনিয়ার হায়াত ততদিন রে বিশ্বযুদ্ধটা চলিয়ে রে তোরা তো খালি ভবিষ্যৎ চিন্তা করছ আমি দেখতেছি দুলিশ্বাস আমার দিলে টানতেছে পরমাণু যুদ্ধটা লাগে 200-300 বছর পৃথিবীটা লকডাউন করে রাখবে আগে টার্গেট হলো মানুষ মারিয়ে নেবে আল্লাহ আমি কিতাবুল ফেতান থেকে স্টাডি করে যা বুঝলাম 1-1.5 লাখ লোক পৃথিবীতে থাকবে প্রতিবন্ধীর মতো এইগুলো তোর মাহাদি আলাইহিস সালাম আয় আবার পৃথিবীতে পুনর্জন্ম সিস্টেম করে মানুষ আল্লাহ বানায় শেষ 40 বছর চালায় এরপরে মানুষ হাইওয়ান গরু ছাগলের মতো চলব সৃষ্টিজীব আসতে ছোট হয়ে যাব এই সেই জামানা রে আমার কেন জানি মনে হইতেছে অবস্থা বেশি ভালো না
এরা যেভাবে দুনিয়াটার আগে দেখছে মানুষের ভিতরে কত দয়া মায়া মমতা, এখন কারো বাসার সামনে কেউ হুন্ডাও কারাগার হইতে পারে না। কত নিষ্ঠুর হয়ে গেছি আমরা, কেন ঠিক নেই? আর মানুষের তো হয়ে গেছে, মালিক ভাই কতবার করছে তো করে ফাইল ফাঁস করে দিন, প্ল্যান ফাঁস করে দিন, কত ড্রেনের জায়গাতে টাকা আইসে টেন্ডারে, ড্রেনের জায়গাতে রোডটা করে কেউ এক জায়গা সাইডতে রাজি নয়। তো এই ইয়াজুজ মাজুজ ঠিক করবো কেমনে? ভূমিকম্প দিয়ে আগে মারিয়ে এলে, মারি পৃথিবী আজার করিয়ে এলে। আর কইছে তো রাবি অবশ্যই মাদ্রাসাল্লাহ জায়গা ওজোর একটু কই না, কোনো জায়গা দিত না। মালিক বাড়ি হিড়িয়ে লেলেও দিত না, কখনো মারিয়ে লেলেও দিত না। জায়গা একবার হইব ভূমিকম্প দিয়ে বিল্ডিং এটি ভাঙি চুরি সোজা করি আল্লাহ মধ্যে মাদ্রাসা দেখবে তো দিব, তো হলো আন্ত নাই, ধ্বংস সামনে। এটা আমাদের হাতের কামাই আমল। আমরা প্রত্যেকে দুনিয়ার দিকে বেশি অগ্রসর হচ্ছে, দুনিয়াটা একটু কমাইতে হবে আমাদের। প্রিয় বন্ধুরা, তো এখন ও নবীও এই সুতার টেম্পার যতদিন দুনিয়ার হায়াত ততদিন। এই গেল একটা হাদিস। 2 নম্বর আরেকটা হাদিস, নবীজি এশিয়ান হাইওয়ে রোডে চলতে আছে জিবরিল আমিনের লগে মেয়ের আছে, সবাই না মানা আসির, আমি চলছি বিসিকে দিয়ে উঠারণ লই। ওমা এক মহিলা এই জানাবে এমরাতিন হাসরাতিন খালাকা আল্লাহু মিন কুল্লি জিনাতিন আনসার আইহে। দেখলাম যে এক মহিলা কোনে পর্যন্ত ছড়ি পড়ি ইতির এমন ঢক, তাম জগতের মানুষ সব সৌন্দর্য ইতির ভিতরে। হিতে আর নামও জানে, ইতি আরে কয় ইয়া মোহাম্মদ, মোহাম্মদ কুম হেনা, একটু এখানে দাঁড়ান, মঞ্জুর নে ইলাইয়া, আমার দিকে একটু চান না, আসআলুকা শাইআন, আমি আপনাকে একটা ছোট্ট প্রশ্ন করব। নবীজি কইলাম আনজুর ইলাইহা ওয়ালাম আকুম আলাইহা, আমি সেখানে দাঁড়ালাম না, তার দিকে তাকাইলাম না। রেল ব্রিজ পার হই, স্টার লাইন সিএনজি গ্যারেজ পার হই, মোহাম্মদ আলীর কাছে যাই এশিয়ান হাইওয়েতে আমি জিব্রাইলের প্রশ্ন করলাম মা হাজিহি, মহিলা কে বাবা, আমার নাম কিভাবে জানে, আমারে কিভাবে ডাক দিল, ঘটনাটা কি? জিব্রাইল আমিন কয় নবী ও হাজিহি দুনিয়া, এ নারীর বেশে আল্লাহ আপনাকে দুনিয়াকে দেখালো। কোন নবী ওলা নাজাতা ইলাইহা ওয়াকাম তাআলাইহা, যদি আপনি তার দিকে তাকাতেন আর তার কথা শুনতেন, লাক্তারা তুম্মাতুকা হাই উম্মাতু ফেনি, দুনিয়া আলাল আখিরাতে আপনার ফেনির উম্মত গুলো আখিরাতের তুলনা দুনিয়াকে অগ্রাধিকার দিত। আপনি তার দিকে না তাকাইয়া ভালো করেছে। তাফসীর ইবনে কাসিরের হাদিস, নবীজি ওইদিকে না তাকাই ভালো করছে। এই গেল 2 নম্বর হাদিস। 3 নম্বর কয় হুজুরে কাছাকাছি হাদিসগুলোর বর্ণনা। হুজুরে কয় আমি মেরাজে সিউড়া বিশ্ব রোড 14 গ্রাম ফারে যাই, এই ফাঁকে দিয়ে দেখি যে কোনো মহিলাকে ড্যান্স দিতে আছে বিশ্ব রোড 14 গ্রাম পৌর মার্কেটের ইয়ে নেই, মহিলাকের হাতে ডেগা ডেগা চাইনিজ গুড়েল তো রক্ত টপ টপ করে পড়ে, তার হাতে এইভাবে মানুষের কল্লা একটা তাজা মানুষ চিরচিরে রক্ত বার মানুষের গেঁড়িত মনোজন একটু আগে জব করছে হোলানে কতগুণ এই বেড়ি গেড়িছে দিয়ে বেড়ি এত সুন্দর ঢকের হেডি খিল্লির আসে আত্মা চাইনিজ গুড়েল আর এতে মানুষের কল্লা ড্যান্স দিয়ে দিয়ে আসে এতে ডাইনে বামে হিসি বহুত হোলা হেরা পাই আই লাভ ইউ সিল মারিবেন কোনখানে? আফার মাঝখানে, নাউজুবিল্লাহ, মানে আফার মার্কার মাঝখানে আর কি। মিছিল দিছিলি তো তোরা টিকটক শরীফে দেখছিলাম, হোলানো ড্যান্স দে এবারেও ড্যান্স দে, আতের মাঝে কি বেকার, এই আতে কল্লা। নবীজি কয় জিব্রাইল এটা কিতা দেয়াই সত্যি, জিব্রাইল ইডি দিয়ে তিনি আর আনছ কই আর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী, এই যে মহিলাটারে দেখলেন সে হচ্ছে দুনিয়া, এই যে তার হাতে কেন ঢাকা, সে নতুন স্বামীর সাথে বিয়ে করিয়া বাসর করে যাওয়ার আগে জব করি কল্লা হাতে লয়। ওই যে মানুষটা দেখলেন এটা তার স্বামী ব্রাইডাল চেম্বারে ইন করার আগে তার কল্লা লইয়া লেছে, কত ফলায় নিগুন ডাইনে বামে দিয়ে মিছিল দেয় ফিসি গুনকে ওইগুন এই বুড়িগার হলা তাকে চোখের সামনে এই বেড়ারে জব করিয়া লেছে, বিয়ে করে বাসর করতে পারে না, এ বলা নিগুন সবুজা জন্টা মিনটা টুটুল্লা
এই গুণে বেড়িরে বিয়ে করবে আল্লাহ পাগল ভাড়া খিল্লির আসে বেড়ি আই লাভ ইউ কয় এ দুনিয়ার ভালোবাসা করিয়া এই ফেনীতে দুনিয়ারে বিয়ে করতে যাইয়া আমার আব্বা আম্মা দাদা দাদি নানা নানি বংশ পরম্পরা চলে গেছে ফেনী এয়ারপোর্ট থেকে আর কোনোদিন তারা আসবেনি। এত কিছু জানার পরেও আমরা এই ফেনীকে বিয়ে করিবার লাই পাগল হয়ে রয়েছি, ঠিক না? তাহলে এখন একটা নির্বাচনী মিছিল হবে, রেডি? মিছিলের ভাষা হবে মালিক ভাইয়ের মার্কা। মার্কা আমরা বললাম না, আমরা বলবো বুড়ির জামাই। মিছিলের ভাষা কি হবে? তাহলে আমি মিছিল ধরছি, আমি তোদের দলনেতা হিসেবে সমন্বয়ক হিসেবে ধরলাম তো, রেডি তো? কাজ দে এ ভাই খবর আসেনি ও আমার কথা আগে শেষ হোক। ও ভাই খবর আসেনি ও ভাই কোনছে খবর, জোরে কও কোনছে খবর, আরে জোরে সুরে বলতে হবে, জোরসে বলো। ডানে কারা, বামে কারা, সামনে কারা, পিছে কারা? আমরা সবাই, আমরা সবাই বুড়ির জামাই জামাই। হ্যাঁ, এই শিয়ানাগিরি খেলাই ফেললে আমি কত দিকে গেছি। আর ফাটি করবি তুই জীবন শেষ। আমরা সবাই কাজ জামাই। লোকমান আলাইহিস সালাম কো হুত্রে হুত, ও আব্বা তুই যেদিন ফেনীতে জন্মগ্রহণ করছ দুনিয়াতে, সেদিন থেকে ফেনী স্টেশন তোর থেকে ফিসে যাইতে আছে। সামনে তোর দেহ নামক গাড়িটারে আব্বা এমন একটা স্টেশন কাড়াইবো, ফাজিলপুর স্টেশন। আর সাগরিকা ব্রেক দিত রে আব্বা, সেই স্টেশনের নাম অকেরা। যেদিন এই দুনিয়াতে জন্ম নিছেন সেদিন থেকে দুনিয়া আপনার থেকে পিছিয়ে যাচ্ছে। সামনে কোথায় থামবেন? আখিরাতে। কোথায়? লোকমান আলাইহিস সালাম কো হুত্রে হুত, হুতের ওয়াজ করে আল্লাহু আকবার। আব্বারে দুনিয়া আখিরাত একটা সেতুর মহিফাল ব্রিজের এপার ওপারের মতো। আব্বা সেতুর উপরে বিল্ডিং করিস না, সেতুর এদিক হচ্ছে দুনিয়া, সেতুর ওপারে হচ্ছে আখিরাত রে আব্বা। মধ্যখানে যে ব্রিজ এটা হচ্ছে তোর হায়াত। এই হায়াতের ব্রিজে, হায়াতের ফ্লাইওভারে আব্বা বিল্ডিং করিও না। আমরা পাগল পারা হয়ে গেছি তো। কুরকা চেনছি? কুরকা আগে দিয়ে মাছ ধরতো অনেকে, তো আমরা গ্রামের মানুষ, ছোটবেলা দেখছি কখন ভাই কুরকা 10-20 কেজিওয়ালা মাছ দিঘি থেকে দড়ি উড়াল দিলে যেত হাতে। তো ফিন্টুয়ে চিন্তা করলি রে এত বড় কুরকা সিলি গলে মাছটা লই গলে এত ইঁডা বেলায়। আমরাও ইচ্ছা কুরকার ফিসে ফিসে কত দৌড়াইছি, এত ইঁডা বেলালে ডরে এতে মাছিটা ছাড়ি দেয়। তো এতের ফিসে ফিন্টুর ফিসে ইয়া তিন গা লইছে। ওই সিলের ফিসে ফিসে দৌড়া, সিলে মাছ লইছে আকাশে স্থির, এত ছায়াতে মারি দিছে মাছিটা খাইবার লাগে। পড়ছে না? কোথায় সিল? আকাশে। মারছে কোনায়? ছায়া। মারছে কোনায়? ছায়া। ঘুম যাচ্ছে একদার কাটা, এত কষ্ট করি এত সুন্দর বোধ হয়ে আইস। আলোচনাটা বুঝি না, 20 লাখ টাকার আলোচনা তো। বেটারা দুয়ারে গেছে ভিক্ষা করছে, এ করোনার ইউনিভার্সিটি করে ফেললাম। আমিন ক একটু ফিটি কর। রেডি? আদে রেডি? আদে সামনে দে, বডি গাড়ি গেছে আসো। আদে না অন সব তোমরা ব্যক্তি স্টুডেন্টের মতো ক্লাসরুমে আসো। রেডি? মার আসে দি যা আছে বডি গাড়ি ঘিড়ি পেটে ঘুমোতে উড়ে এত মারি। রেডি নি? ঘুমোতে উড়ে তুই যে জায়গাতে বইছ 20,000 টাকা এত ক্লাসিয়ানের ভাড়া। রেডি তো? জোরে কর না। রেডি তো? আচ্ছা আর সিলিডা কুরকাইডা উঠতে আরো 2 গ্রামের দিকে গেছে, এতে বসে তুলা গাছে বসে, সিলেরা বড় গাছে বইতো, মাছি ডালে এতে খাপ। ফিনটা করছে গীতা তীর আছে আর দুগা হাতে মারি দিছে কোন ছায়াত। ওই ছায়াতে দেখা যায় তুলা গাছে বসে কাতলা মাছ কুরকা খাইতে আছে, এতে খালি তীর মারছে। কুরকা হিয়ান তো ছায়া দেখছে, এত খাইতাম হইলাম
আরো কয়েক ঘন্টা উড়ে ঘুরে 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 উড়ে ফিনটাও এত হিসে হিসে ঘুরে আচ্ছা ছিল তোরে খাই ঘুরে কোন সায়ার হিসে এবার তীর্থ শেষ হেতের খবর নাই আস্তে করি এবার ওই জমিনে ক্ষেতের আইলে কুরকাইটা বসছে বাবু বসি মাছি দেখা ফিনটা দৌড়াইতে দৌড়াইতে আইসে 10 হাত কাছে ফিনটার ঘুম ভাঙছে আয় হায় রে আল্লাহ কিতারে করলাম আয় যে এতক্ষণ পুরা দিন দৌড়াইলাম সায়ার ফিসে না দৌড়াইলাম অরিজিনাল কুরকা তো মাছ লই এখন না আমার সামনে ফিনটা কয় কুরকা তুই কনে যাবি গোলামের এখন তো কামত রে মাছ খাবো এতে হাত দিছে ফিসে তীর দানিতে তুনিতে তীর আসেনি এবার ফিনটা কান্দিয়া মরে আল্লাহ এখন যদি তীরদানিতে একটা ঢিল থাকতো এই ঢিল মারিয়া মাছ শিকার করতে পারতাম ফাঁকিটারে ধরতে পারতাম হায়াতের গাড়ি শেষ হইয়া গেলে ও ফেনীর মা বোনেরা গো ফেনীর মা বোনেরা কলিজার টুকরা যুবকেরা বুড়োরা আফসোস করবা হায়াত নামক তীর্থ শেষ এখন জান্নাতের আমল তো করতে পারলাম না রে আল্লাহ আবার হায়াত দাও রব্বির জীবন আমার আল্লাহ কইব বান্দা আর সুযোগ দেওয়া হবে না আয় হায়াতকে নষ্ট করিয়ে দুনিয়ার চাহিদার শেষ নাই এই ফেনী নামক দুনিয়া আমার কাছে চিকন করি হান্দাইব কি করি চিকন করি মানে এর বেশি কিছু দরকার নেই খোকন ভাই আগে দোয়া করতে আল্লাহ যে ইচ্ছে কাউকে বেরিয়ে দেন না বেড়িত গেলে ফ্রেন্ড করিও বিয়ে করি না বিয়ে করি ফ্রেন্ড করি দিছে আল্লাহ তাকে বলছে আল্লাহ তাই বাজার এখন ব্যবসা বাণিজ্য দিই আল্লাহ ডিলারশিপও দিয়ে গেলেছে হইলে হাঁটাইছে ছোট করি ব্যবসায়ী হইলে সেব বিয়ে করলে সেব এখন ব্যবসার আর ফরিদির শেষ নাই বাড়তে আছে আল্লামা ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহ দুনিয়া হইলে ছোট্ট করি হাঁটায় কিভাবে অন্ন বস্ত্র বাসস্থান তিনটা লোক দুনিয়া হাঁটাইছে মানিলাম এক কথা অন্ন মানে কি খানা অন্ন মানে খানা যেহেতু লিখবি রে ভাই তাহলে তো চাষাবাদ করার লাগবে খানা না খেলে তুই বাঁচবি কেমনি আবাদত করবি কেমনি খানা খরচ আছে খান তো চাষাবাদ করতে হইলে নাঙ্গল লাগবে ও মা মিস্ত্রি আনো নাঙ্গল বানাও নারায়ণ দত্ত লাগবো কামার কিনলে হাল বানাইবার লাই এখন কোনো হে চাষাবাদ চলতো না গরু কোনো কথা শোনে না গরু আঙ্গ তুনো আরো সার এখন বড় গরু লাগবো জাফান্তু ট্রেক্টর আনতে হইব ট্র্যাক্টরের শাখা আনতে হইব কত ইন্দোনেশিয়াতে এবার ট্র্যাক্টরের ইঞ্জিনের কোনো কিছু প্রবলেম হলে মা অটোমোবাইল শরীফের গ্যারেজে জান লাগবে ও মা কি তারে ইলেকট্রিক কাজ করতে হবে আমরানে গ্যাসের কাজ করবো আরেকজনে হেডলাইট গেলে টাকের নবীবের গ্যারেজ টানান লাগবে মা কথা কয় দেখছুন তুই আবার কত আর 3-4 গ্যারেজ মিলি কুমিল্লা লাকসম ফেনী মিলে গাড়ির কাজ করি সাইকেল চালানো তো ভালো আছিল কত ঘর সংসার করলাম এবার তো দান আছে 30 মন কমন তো দান 30 মনের লগে এক কিনে দিয়ে কচুও করছ লতি বেচছ পাগলামি আর তা ইয়েন এবার কচু হয়েছে 30 মন ভাবিয়ে কয় খোকন ভাইয়ের বউ কয় ডুপ্লেক্স বাড়ি ওকে না করলে ইজ্জত বাঁচেনি মাল্লাক ভাইয়ের বউ ভাবিও কয় আর বাড়ি ওকে করো এবার ওনার লাগবো কি রড এমিয়া এ কচু 30 মন উড়াই সেটা আঙ্গেছে কই বিএসআরাম কেএসআরাম একেএস কিতা কিতা রড কোম্পানির কাছে হেমিয়া তার করে কচু ভরি দিতে আছে আর মালিক ভাই আর খোকন ভাইয়ের রড ওলারা 40 ফুটি রড ভরি দেব এমিয়া দিতে আছে কচু হেরা দিতে আছে রড কত লম্বা রড 40 ফুটি কসুতে আর 400 এত মোড়া মালিক ভাইরে দিলে হইতো না আরো মোড়া রড কোন দেয়ার বলতে আছে কোনায় মানে কচুর যে লরিটা গেছে না এটা তো আনলোড করি এমিয়ার কচুর লরির মধ্যে রড ভর্তি আছে আর হেমিয়া হেরগো ওই রডের লরির মধ্যে এই কচু ভর্তি আছে তোরা তো বুঝছ লোড আনলোড চলে এটা তো বড়ি দেওয়ার লাগে কেন রে ইজ্ঞা বড়ি দিতে আছে কচু লেবার ইগুনে আর হাতাকর লেবার বড়ি দিতে আছে রড মানবনি 30 টন কচু দি কচু বড়ি হাতারা 30 টন রড বরবনি তাহলে কি দরকার ট্রানজাকশন সিস্টেমের দরকার বিনিময় প্রথা সিস্টেম টাকা কি তারে এবার টাকা আল্লাহ টাকশাল বানাইলেন টাকা
টাকার লাই ব্যাংক বানাও প্রতিটি ফেনিস ৬০-৭০টা ব্যাংকের শাখা মাখা এ 10টা 60টা 20 লাখ ম্যানেজার অফিসার আর বাইরে কাজ করে যাইলে আফসারি বেনি হ্যাঁ দেখে আমরা সাইনটা টেন্সে মেলেনি কম্পিউটার শরীফে চা আর একবার হাত দিকে চা এটা মেলে না তো ভাই এরপরে কিতে কিতে গনে ধর 1 লাখ আমার মেশিন একটা আছে কালা হাড়া এটা যদি করে 1 লাখ এইভাবে 10টা 60টা দেখবি খালি লক্ষ লক্ষ লোক কাজ করতে আছে এটা হরা দিবার লাগবো কিতা দারোয়ানের লাই পিস্তল কেন আমার পিস্তল তো কচুকা তো নাই রডের ইয়ে নাও পিস্তল নাই পিস্তল আনো আমেরিকা তো এটার লাগবে বুলেট এবার বুলেট কেন দেখছো তুই গড় সংসার খালি পাহাড়ের এবার এটা সেফটির লাই ফেনি পুলিশ বিভাগ পুলিশ লাইন্স নিয়োগ দাও হাজার হাজার পুলিশের বেতন জোগাড় ট্যাক্স আনো পুলিশ নিয়ন্ত্রণের লাই সেনাবাহিনীর নিয়োগ দাও 3 লাখ আমার হেতা করো বেতন দাও ছুটি দাও বিয়া করো অস্ত্র কেন পুলিশ সেনাবাহিনী কন্ট্রোলের লাই এবার নেতা নির্বাচন করো আইও জাতীয় নির্বাচন ওমার নেতার লাই লাগবো রাষ্ট্র এবার বানাও বাংলাদেশ এবার রাষ্ট্রের লাই লাগবো সভরেন্টি দেখছো তুই শেষ আসেনি হইলে হাতে হান্দাসি কিতা সারিয়া বাদ কিতা